যার উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেয়া আন্তর্জাতিক নৌবহর ফ্লোটিলা সমুদ তারা কিন্তু আর মাত্র ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে গাজা থেকে। তারা যেন সঠিকভাবে এবং সুস্থভাবে এবং নিরাপদে তাদের সামগ্রী নিয়ে গাজায় পৌঁছাতে পারে সেই কামনা করি। এদিকে তারা যে এই বিপদসীমায় প্রবেশ করেছে সমুদ্রের, তা নিয়ে কিন্তু সমগ্র আন্তর্জাতিক মিডিয়া এবং বিভিন্ন দেশের নৌবহর, আন্তর্জাতিক পরিবেশ সংস্থা সবাই কিন্তু এটার উপর নজরদারি রাখছে। কারণ তাদের কিন্তু এখানে ইসরায়েলের যে সরকার প্রধান নেতানিয়াহু অলরেডি হুমকি দিয়ে রেখেছেন তাদের কোনোভাবেই সেখানে পৌঁছাতে দিবে না। আর এদিকে তারা যে পরিবেশ সংস্থা বলছে, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া তারা বলছে যে এখানে তারা যেহেতু ত্রাণ সামগ্রী, চিকিৎসা সামগ্রী নিয়ে যাচ্ছে এবং তারা সম্পূর্ণ নিরস্ত্র, তাদের থামানো বা তাদের উপর আক্রমণ করা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে, তাই তাদেরকে নিরাপদে পৌঁছাতে দেওয়া উচিত হবে। এদিকে সমুদ্রে যাত্রার এই নৌবহর তারা জানিয়েছে তারা আশা করছে তারা নিরাপদে সেখানে পৌঁছাতে পারবে। এদিকে ইসরায়েল সরকার এবং তাদেরকে আটকানোর জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি অলরেডি গ্রহণ করেছে। দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। কারণ তাদের এই যে নৌবহর নিয়ে গাজায় পৌঁছানো শুধু একটা যে ত্রাণ নিয়ে তা না, সমগ্র বিশ্বকে একটা বার্তা দেয়া গাজা সম্পর্কে। তারা সেখানে বিভিন্ন ক্যাম্পেইন চালাতে চায় এবং তারা বিশ্ববাসীকে বলতে চায় গাজার পরিস্থিতি সম্পর্কে, গাজাকে সাহায্য করার জন্য এগিয়ে আসার জন্য।